গত কয়েক বছরে বলিউড পার করেছে তাদের মুভি ইন্ডাস্ট্রির অন্যতম একটি খারাপ সময়। একের পর এক ফ্লপ মুভি উপহার দেওয়ার কারণে দর্শকরা একেবারেই যেন মুখ ফিরিয়ে নিয়েছিল বলিউড থেকে। তবে এই যখন বলিউডের অবস্থা, সাউথের সিনেমা ইন্ডাস্ট্রি তখন ফুলে ফেঁপে উঠতে থাকে। কেজিএফ, বাহুবলী কিংবা পুষ্পার মতো আরও নানান মুভি একের পর এক ভাঙতে থাকে রেকর্ডের পর রেকর্ড। অপরদিকে বলিউডের বেহাল দশা কাটে শাহরুখ খানের পাঠানা জওয়ানের মধ্য দিয়ে। এরপর থেকে আস্তে আস্তে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি ফিরে পেতে থাকে তাদের পুরনো সেই চিরচেনা রূপ। 2024 সালে মুক্তি পাওয়া এমন কয়েকটি বহুল আলোচিত আর সেরা 10টি মুভি নিয়ে কথা বলবো আমাদের আজকের এই আয়োজনে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। जोर से once more। क्या किया तुमने मेरी बेटी के साथ? What have you done to her? वशीकरण। कि आपकी लाडली मेरी कठपुतली है। আমাদের তালিকা 10ম স্থানে রয়েছে এবছরে 8 এপ্রিল মুক্তি পাওয়া সুপারন্যাচারাল হরর মুভি শয়তান। মুভির গল্প মূলত কবির নামক একজন চার্টার্ড অ্যাকাউন্টের পরিবারকে কেন্দ্র করে। কবির, তার স্ত্রী জ্যোতি এবং 2 সন্তান জাহ্নবী এবং ধ্রুব ছুটি কাটানোর উদ্দেশ্যে তাদের গ্রামের ফার্ম হাউসে যায়। পরে দেখা হয় ভেনরাজ নামক এক ব্যক্তির সাথে, যে কিনা জাহ্নবীকে একটি লাড্ডু খাওয়ার জন্য দেয়। তবে সেই লাড্ডু খাওয়ার সাথে সাথে তাদের জীবনে নেমে আসে ভয়ঙ্কর এক দুঃসময়, কেননা সেই লাড্ডুর মাধ্যমে জাহ্নবীকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে ভনরাজ এবং জাহ্নবীকে নিজের কালো জাদুর শক্তিকে ব্যবহার করে ইচ্ছামতো ব্যবহার করতে থাকে সে। শ্বাসরুদ্ধকর গল্পের মুভিটি একটি সময় এমন মুহূর্তে পৌঁছে যায় যেখান থেকে এক মুহূর্ত যেন পর্দা থেকে চোখ সরানোর উপায় নেই। সুপার ন্যাচারাল ধরনের এই মুভিটিতে কবির চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। 60-65 কোটি রুপি বাজেটে বানানো এই মুভিটি বক্স অফিসে উপার্জন করেছে 211 কোটি টাকা এবং পরিণত হয় এবছরের অন্যতম একটি ব্যবসা সফল মুভিতে। क्या करता? कहाँ से बोल रहे हो आप? मेरी बेटी को बचा लो। हेलो। वो इधर आ रहा है। मैडम मैडम आप वो उसे घबराइए मार मत। डालेगा सर। जोर से once more। क्या किया तुमने मेरी बेटी के साथ? What have you done to her? वशीकरण। कि आपकी लाडली मेरी कठपुतली है। আমাদের তালিকা 9 নম্বরে রয়েছে অ্যাডভেঞ্চার ড্রামা জনরার মুভি দ্য গোট লাইফ। এই বছরের 28শে মার্চ মুক্তি পাওয়া এই মুভিটি মূলত নাজিব মোহাম্মদ নামক একজন ব্যক্তির সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। একজন দাসের জীবন যে কতটা ভয়াবহ হতে পারে তা তুলে ধরা হয়েছে এই মুভিটিতে। গল্পে আমরা দেখতে পাই জীবন নামক এক ব্যক্তিকে, যে কিনা বসবাস করত কেরালাতে। নিজের ভাগ্য পরিবর্তনের জন্য সে পাড়ি জমিয়েছিল মধ্যপ্রাচ্যে, কিন্তু চক্রান্তের কারণে তাকে বিক্রি করে দেওয়া হয় কৃতদাস হিসেবে। বিস্তীর্ণ মরুভূমির মাঝে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম, নেই পর্যাপ্ত পরিমাণ খাবার কিংবা পানি, অসহনীয় কষ্টে নিজের নামটাও ভুলে যেতে হয়। এরকম একটি বন্দি জীবন থেকে কি মুক্তি পাবে সে কখনো? মুভিটি দেখতে বসলে আপনার চোখ দিয়েও কখন যে অশ্রু বেরিয়ে আসবে তাতে টেরই পাবেন না। মুভিটিতে নাজিব চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। দীর্ঘ 16 বছর সময় আর 35 কোটি রুপি বাজেটে নির্মাণ করা এই মুভিটি বক্স অফিস থেকে আয় করেছে 71 কোটি রুপি। গতানুগতিক ইন্ডিয়ান ফিল্মের পরিবর্তে যদি ভিন্ন রকম একটি মুভি উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন এই মুভিটিকে। अंदर से कोई बाहर ना जा सके। আমাদের 8 নম্বরের যে সিনেমা, সেই গল্পের মূল চরিত্র ক্যাপ্টেন মিলার, যার প্রকৃত নাম ছিল ইসা। তারা একটি গ্রামে বসবাস করত, যেটা ছিল মূলত ব্রিটিশদের দখলে। এমনকি গ্রামের রাজাও ব্রিটিশদের কথায় উঠতেও বসত। সেই গ্রামের মানুষদের উপাসনার জন্য মন্দিরে যাওয়া ছিল নিষেধ। তবে শত অত্যাচারের পরও ইসা ইচ্ছুক ছিল ব্রিটিশদের দলে যোগ দিতে, কেননা সেখানে সে সম্মান পাবে যেটা সে একজন সাধারণ গ্রামবাসী হয়ে কখনোই পাবে না। অন্যদিকে ইসার ভাই ছিল ব্রিটিশদের বিরোধী একজন বিদ্রোহী, তাই ইসার সঙ্গে তার ভাইয়ের ঝগড়া হয়। কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশদের দলে যোগ দেয় ইসা এবং তার নাম পরিবর্তন করে রাখে মিলার। ব্রিটিশদের সৈন্য হিসেবে দিন ভালোই কাটছিল ইসার, কিন্তু হঠাৎ একদিন অনশনরত বিদ্রোহীদের উৎখাত করার মিশনে যেতে বাধ্য হয় মিলার। তার কমান্ডার সকল সৈন্যদেরকে গুলি করার নির্দেশ দিলে নিজের গ্রামবাসীদের হত্যা করতে হবে ভেবে নড়ে চড়ে বসে সে এবং এক পর্যায়ে গুলি করে বসে সেই কমান্ডারকেই। নিজের উপর ঘৃণা এবং বিস্ময় নিয়েই উদ্যত হয় আত্মহত্যা করতে, কিন্তু শেষ পর্যন্ত এক বন্ধুর সহায়তায় সে আত্মহত্যা না করে সেখান থেকে পালিয়ে যায় এবং পরবর্তীতে হয়ে ওঠে ব্রিটিশদের আতঙ্ক ক্যাপ্টেন মিলারে। মুভিটির মিলার চরিত্রে অভিনয় করেছেন ধানুষ। মুভিটি ডিরেক্ট করেছেন অরুণ মাথেশ্বরন এবং মিউজিক কম্পোজ করেছেন জি.ভি. প্রকাশ কুমার। 60 কোটি রুপি বাজেটে নির্মিত এই মুভিটি ইতিমধ্যেই বক্স অফিস থেকে প্রায় 105 কোটি রুপি কালেক্ট করে এবছরের অন্যতম ব্যবসা সফল মুভি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
আমাদের তালিকায় সপ্তম স্থানে রয়েছে সার্ভাইভাল অ্যাডভেঞ্চার ঘরানার মুভি মাঞ্জুমাল বয়েস। গল্পের মূল চরিত্র কয়েকজন কিশোরদেরকে নিয়ে, যারা কিনা কোদাইকানালে ভ্যাকেশনের উদ্দেশ্যে আসে, কিন্তু ঘটনাচক্রে তাদের একজন পড়ে যায় কুখ্যাত গুনাস কেভে। ভয়ানক এবং সুগভীর এই স্থান হতে শীঘ্রই তাদের বন্ধুদের উদ্ধার করতে না পারলে মৃত্যু অনিবার্য। এরকম একটি প্রতিকূল পরিবেশে তারা কি করে সেটাই মূলত দেখানো হয়েছে এই মুভিতে। মুভির এক্স্যাক্ট বাজেট সম্পর্কে জানা না গেলেও বক্স অফিস থেকে মুভিটি আয় করেছে প্রায় 200 কোটি রুপি। এবছরের 22 ফেব্রুয়ারি মুভিটি মুক্তি পায় প্রেক্ষাগৃহে। আমাদের তালিকায় 6 নম্বরে রয়েছে বহুল আলোচিত কল্কি 2898 এডি। সায়েন্স ফিকশন অ্যাকশন জনরার এই মুভিটি সম্পর্কে জানেন না এমন হয়তো কেউই নেই। অধিকাংশ মানুষ ইতিমধ্যে হয়তো দেখেও ফেলেছেন মুভিটি। প্রবাসের বাহুবলী আর সালারের পরে করা সবচাইতে বড় মুভিগুলোর মধ্যে কল্কি অন্যতম। কাল্পনিক এক ডিস্টোপিয়ান পৃথিবীতে অন্যায়ের বিরুদ্ধে অবতার হিসেবে আগমন ঘটে মানবজাতি সেভিয়ার ভাসুরের, যাকে এখানে বিষ্ণুর অবতার হিসেবে উল্লেখ করা হয়েছে। গল্পের মূল চরিত্রে প্রভাস এবং ভিলেন চরিত্রে কমল হাসানকে দেখা যায়। তাছাড়া অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোনের অসাধারণ অভিনয়ে এই মুভিটি হয়েছে বেশ প্রশংসিত। নাগর সেনের ডিরেকশনে নির্মিত এই ছবিটির বাজেট ছিল প্রায় 600 কোটি রুপি, যা এ পর্যন্ত বক্স অফিস থেকে প্রায় 1100 কোটি রুপি আয় করার মাধ্যমে এবছরের সবচাইতে সাকসেসফুল মুভিগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে। আমাদের তালিকার 5ম অবস্থানে রয়েছে ব্রহ্মযুগম। ফোক হরর জনরা এই মুভিটির গল্প অন্য 10টা মুভির চাইতে কিছুটা ভিন্ন এবং ইউনিক। গল্পটি 17 শতাব্দীতে মালাবার কেরালা থিবান নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়, যে কিনা পর্তুগিজ এক আদম ব্যবসায়ের কবল থেকে কোনো রকমে বেঁচে আসে একটি ম্যানশনে। তবে সেই ম্যানশনটি মোটেও কোনো সাধারণ ম্যানশন ছিল না। এরপর গল্পে আসতে থাকে একের পর এক টুইস্ট, যা আপনাকে রাখবে টান টান এক উত্তেজনার মধ্যে। এবছরের 15 ফেব্রুয়ারি মুক্তি পাওয়া এই মুভিটির গল্প মিথোলজির উপর ভিত্তি করে নির্মিত, যা আপনাকে দেবে এক অন্যরকম অভিজ্ঞতা। মুভিতে থিবানের চরিত্রে অভিনয় করতে দেখা যায় মামুত্তিকে। মুভিটি এই পর্যন্ত বক্স অফিস থেকে আয় করেছে প্রায় 85 কোটি রুপি। ये गोटे हैं और ये 2 पासे। सब भाग्य का खेल है। আমাদের তালিকার পরবর্তী মুভি হচ্ছে লাপাতা লেডিস। এই বছরের 1 মার্চ থিয়েটারে মুক্তি পায় মুভিটি এবং এপ্রিলের 26 তারিখ মুক্তি পায় নেটফ্লিক্সে। কমেডি জনরার এই মুভিটি ডিরেক্ট করেছেন কিরণ রাও। গল্পে আমরা দেখতে পাই দীপক নামক এক ব্যক্তিকে, যে কিনা ফুলকুমারী নামক একটি মেয়েকে বিয়ে করে। সদ্য বিবাহিত এই দম্পতি বিয়ে করে ট্রেনে চড়ে স্বামীর বাড়ি আসছিল। তবে সেই ট্রেনে তারাবাদও ছিল আরও অনেক দম্পতি। প্রায় প্রত্যেক বিবাহিত নারীরা একই ধরনের সাজে সেজেছিল। তাড়াহুড়োয় দীপক তার স্ত্রীর পরিবর্তে অন্য এক মেয়ের হাত ধরে তাদের বাড়িতে নিয়ে আসে। গৃহপ্রবেশের পরে যখন সে কারোর বউকে নিয়ে এসেছে, অপরদিকে দীপকের বউকে নিয়ে গেছে অন্য কোনো ব্যক্তি। এরকম আজগুবি পরিস্থিতিতে রয়েছে অভিশাপ। এটি মূলত অ্যাকশন কমেডি জনরার একটি মুভি। নিজেদের ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার জন্য যখন 3 বন্ধু ব্যাঙ্গালোরে আসে, তখন তারা র্যাগিংয়ের শিকার হয় তাদের সিনিয়রদের দ্বারা। প্রতিশোধ নেওয়ার জন্য তারা যোগাযোগ করে এক লোকাল গ্যাংস্টারের সাথে, কিন্তু তারা পরবর্তীতে জানতে পারে যে এই গ্যাংস্টার আকার ইঙ্গিতে যতটা ভয়ঙ্কর, বাস্তবে অতটা নয়। কমেডি, ইমোশন আর অ্যাকশনে পরিপূর্ণ এই মুভিটি দেখার পর আপনি বলতে বাধ্যই হবেন 24 সালে আপনার সেরা মুভির তালিকায় এটিও একটি। জিতু মাধবনের ডিরেকশনে নির্মিত এই মুভিতে দেখা যাবে ফাহাদ ফাসিল, হিপস্টার, মিঠুন জয় শঙ্কর, রোশন শাহনাবাসের মতো তারকাদের। 11 এপ্রিল মুক্তি পাওয়া এই মুভিটি বক্স অফিসে এ পর্যন্ত আয় করেছে 156 কোটি রুপি। आज इसे रंगा से बोल के पिटवा देते हैं, मगर रंगा भाई किसी को नहीं मारते ना। उनकी जरूरत नहीं, उनके गुंडे ही काफी है। मुझे हंसाओ मत, ये तो खून निकलने लगा। আমাদের তালিকায় 2 নম্বরে থাকা মুভিটি হলো কিল। মুভিটির গল্প একজন আর্মি অফিসার এবং কমান্ডো অফ এনএসডিএর, যার নাম অমৃত রাঠোর। সেও তার বান্ধবী তুলিকা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে ওঠে একটি ট্রেনে, কিন্তু সেই ট্রেনটি শিকার হয় সন্ত্রাসীদের হাইজ্যাকের। নিজের প্রেমিকাকে বিপদের মুখে দেখে অমৃত রাঠোর দেখায় তার অন্য রূপ। তাকে বাঁচানোর উদ্দেশ্যেই রক্তের বন্যা ভাসিয়ে দেয় চলন্ত ট্রেনের মধ্যে, পরিণত হয় ব্রুটাল এক কিলারে। এই মুভিটির মতো ব্রুটাল অ্যাকশন প্যাকড মুভি বলিউডের ইতিহাসে এই প্রথম। মুভিটির গল্প খুব আহামরি কিছু নয়। এই মুভির আসল বিষয় হচ্ছে জাস্ট অ্যাকশন। মুভিটি এতটাই অসাধারণ হয়েছে যে চ্যাড স্থাইলস্কির মতো ডিরেক্টর পর্যন্ত কিনে নিয়েছেন এই মুভির হলিউডের রিমেকের রাইট।
নিখিল ধাতের এই মুভিটিতে মেইন চরিত্রে অভিনয় করেছেন লাক্স এবং ভিলেন চরিত্রে অভিনয় করেছেন রাঘব জুয়াল। 12 কোটি রুপিতে নির্মিত এই সিনেমাটির টোটাল বক্স অফিস কালেকশন প্রায় 42 কোটি রুপি। আমাদের তালিকার 1 নম্বরে থাকা মুভিটি হচ্ছে মহারাজা। বিজয় সেতুপতির লেটেস্ট এই মুভিটির গল্প একজন সহজ সরল নাপিতকে কেন্দ্র করে। হঠাৎ একদিন তার বাসায় ডাকাতি হয়। ডাকাতেরা যাওয়ার সময় তাদের সাথে নিয়ে যায় সেই নাপিতের মূল্যবান এক সম্পদ। ধৈর্যহারা হয়ে সে তার সন্ধানে মামলা করে পুলিশের কাছে, কিন্তু তার মূল্যবান সম্পদ ছিল একটি বালতি। একটা বালতি হারানোতে এমন কি আক্ষেপ, কী বা ছিল সেই বালতিতে, যার জন্য বিপুল অর্থ এমনকি নিজের সর্বস্ব পর্যন্ত বিলিয়ে দিতে রাজি তিনি। আপাত দৃষ্টিতে গল্পটা যতটা সোজাসাপটা মনে হয়, একেবারেই কিন্তু সেরকমটা নয়, বরং এর পেছনে রয়েছে এক বিশাল রহস্য। 2 ঘন্টা 21 মিনিটের অ্যাকশন থ্রিলার ঘরানায় এই মুভিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 14 জুন। মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি এবং খলনায়ক চরিত্রে দেখা যাবে ডিরেক্টর অনুরাগ কাশ্যপকে। একজন ডিরেক্টর থেকে এতটা অসাধারণ অভিনয় হয়তো কেউ এক্সপেক্টও করেনি। তাছাড়া মুভির সিনেমাটোগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল, লাইট ওয়ার্ক, সাউন্ড ট্র্যাক সবকিছুই ছিল একেবারে টপ নচ। ইতিমধ্যে ওটিটিতে রিলিজও পেয়েছে মুভিটি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।